এই মুহূর্তে সব থেকে বড় খবর, আইপ্যাক কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করল ইডি। ইডির অভিযোগে এবার মাথায় হাত মমতার। ইডির দায়ের করা পিটিশন প্রমাণিত হলে 7 বছরের জেল হতে পারে। আইপ্যাক তল্লাশি কাণ্ডে ঘটনার সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা ব্যক্তির সংখ্যা 5 জনেরও বেশি ছিল। যেহেতু তারা ডাকাতি করেছে এবং তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র ছিল, তাই তারা ভারতীয় ন্যায় সংহিতার 310 ধারা অনুযায়ী নির্ধারিত শাস্তি 7 বছরেরও কম নয়। শুধু ডাকাতির অভিযোগেই নয়, ইডি অস্ত্রের প্রসঙ্গ তুলেছে। তল্লাশির জায়গায় পিস্তল রাইফেল নিয়ে ঢুকে পড়ার অভিযোগও তুলেছে ইডির আইনজীবী। এছাড়াও ইডির তরফে দায়ের করা পিটিশনে দাবি করা হয়েছে, যেহেতু ইডি অফিসারদের বেআইনিভাবে আটক করে এবং মৃত্যু বা আঘাতের ভয় দেখিয়ে অথবা বেআইনিভাবে আটকের ভয় দেখে চুরি সংগঠিত করা হয়েছিল, তাই অভিযুক্তের বিএনএস 2023-এর 309 নম্বর ধারা অনুযায়ী ডাকাতির অপরাধও করেছেন। ইডি আধিকারিকদের এই পিটিশনেই এবার মাথায় হাত মমতার। কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল, এই প্রশ্নের উত্তরের খোঁজেই গত বৃহস্পতিবার দেশ জুড়ে একসঙ্গে 10 জায়গায় অভিযান চালায় ইডি আধিকারিকরা। তার মধ্যে 2টি লোকেশন আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে পৌঁছে যান ইডির অফিসাররা। আর সেখানেই উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি তল্লাশির সময় আইপ্যাকের কর্ণধার প্রতীকের বাড়িতে খালি হাতে ঢুকলেও বেরোনোর সময় একটি মোবাইল ফোন ও সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনাতেই এবার সুপ্রিম কোর্টের ডাকাতির অভিযোগ তুলল ইডি আধিকারিকরা। যদিও ইডির সব দাবি উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী দাবি করেন, তৃণমূলের গোপন তথ্য এবং প্রার্থী তালিকা চুরি করতেই ইডি অভিযান করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমার দলের গোপন তথ্য জানার জন্যই আইপ্যাক অফিসে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও এ নিয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকেই তাকিয়ে এখন রাজ্যবাসী।